ডিম সেদ্ধ বা না ভেজেই তৈরি করে নিলাম ডিমের অপূর্ব রেসিপি। আর এইভাবে বানালে খুব কম সময়ে রান্না করে নেওয়া যায়। প্রথমেই মশলা করে নেওয়ার জন্য নিয়ে নিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী, কাজু, গোলমরিচ আর 3 চামচের মতো টক দই দিয়ে মিহি পেস্ট করে নেব। আর এপাশে কড়া বসিয়ে দিলাম, কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। 2 সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া পেঁয়াজ কিছুটা আমি তুলে রেখে দেব। পেঁয়াজটা তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নেব। অল্প আঁচে কষতে কষতে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও চিনি, দিয়ে আবারও খুব ভালো করে কষে নেব। মশলাটি খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেলে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে নেওয়া 1 বাটির কম দুধ আর 1 বাটি জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এপাশে একটি বাটির মধ্যে একটি ডিম দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এইভাবে বাটির মধ্যে দিয়ে আমি ঝোলের মধ্যে ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কমিয়ে আমি 10 মিনিট রান্না হতে দেব। আর ডিমটি শক্ত হয়ে আসলে এর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজের বেরেস্তা, এর উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর গরম মশলা ও জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম।